উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে জরুরি সংবাদ সম্মেলনে আলোচনার বিষয়গুলো তুলে ধরেছেন উপদেষ্টা আসিফ নজরুল। সেখানে আছেন সহকর্মী সাজিদা সুইটি। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুইটি, আমরা জানি যে উপদেষ্টা পরিষদের জরুরি সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে আলোচনার যে বিষয়গুলো, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলনটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল আমাদেরকে জানাচ্ছিলেন, আসলে একটু আগে ব্রিফিং এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এখানেই তাদের একটি সভা হয়েছে, উপদেষ্টা পরিষদের সভা, এবং জরুরি কিছু বিষয়ে এখানে আলোচনা হয়েছে। বিশেষ করে জুলাই সনদ নিয়ে যে রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিন 270 দিন আলোচনার পরেও কেন তারা এখনো বিভিন্ন ব্যাপারে এতটাই দ্বিমত, এতটাই বিপরীতমুখী, এটা নিয়ে বারবার করে গত ক্যাবিনেট মিটিংয়েও বিষয় প্রকাশ করা হয়েছে, তাদের আলোচনা হয়েছে, এবং আজকেও তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ব্যাপারে আসলে দলগুলোর উপরে আবার ছাড়তে হচ্ছে। বিশেষ করে এক সপ্তাহ সময়ের মধ্যে তাদেরকে আহ্বান জানানো হচ্ছে যে যেসব ব্যাপারে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপার, গণভোট সহ যে জুলাই সনদের যেসব ব্যাপারে তাদের বিপরীতমুখী চিন্তা ভাবনা আছে, যে ব্যাপারে দ্বিমত আছে, ভিন্ন মত আছে, এসব ব্যাপারগুলোতে যেন সিদ্ধান্তগুলো তাদেরকে সরকারকে তারাই আলোচনা সাপেক্ষে তারা যেন সরকারকে জানিয়ে দেয়। তা না হলে এরপরে ব্যবস্থা বা এরপরে কি করতে হবে সরকার তখন সিদ্ধান্ত নেবে। মানে এবারও দলগুলোকেই আসলে সিদ্ধান্তের ব্যাপারগুলোতে সম্মান জানানো হচ্ছে। সরকার বলছে যে এটা আসলে তাদেরই এখতিয়ারে রাখা হচ্ছে। গণভোটের ব্যাপারে আমাদের প্রশ্ন ছিল যে গণভোটের ব্যাপারে যেহেতু আলোচনা হয়েছেই, গণভোট তো সব দলই চাচ্ছে, গণভোট হবে না, চায় না, এ ধরনের কট্টরভাবে কোনো দল বলেনি, কিন্তু গণভোটটা জাতীয় নির্বাচনের সঙ্গে হবে নাকি জাতীয় নির্বাচনের আগে হবে, এটা নিয়ে আসলে দ্বিমতটা বেশি। আদৌ প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন কিন্তু এখন আর তেমন কেউ করছে না। তবে গণভোট কবে হবে কিনা এবং গণভোটের বিষয় কি হবে, এই সব ব্যাপারেও কিন্তু দলগুলোই যেন সিদ্ধান্তটা জানায় এবং এক সপ্তাহের মধ্যে যেন তারা আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়গুলো, ভিন্নমতের বিষয়গুলো যেন দূর করেন এবং সরকারকে যেন এই ব্যাপারে সহযোগিতা করেন, সে আহ্বান জানানো হয়েছে। আর আমি আরেকটু যদি জানাই যে এসব ব্যাপারে এতটাই দ্বিমতের কারণে সরকারকেও, মানে যারা উপদেষ্টা পরিষদের আলোচনায় ছিলেন তারাও এটা আসলে, তারা বলছেন, এর আগেও বলেছে যে এটা আসলে হতাশাজনক, এটা আসলে দুঃখজনক, এত লম্বা আলোচনার পরে এখন এতটাই তাদের মধ্যে ভিন্নমত দেখা দেয়াটা বা তাদের এখনকার যে আচরণগুলো সেটা আসলে সরকার আশা করেনি। সরকার আসলে এই ধরনের প্রত্যাশা তাদের প্রতি রাখেনি। তাদের চিন্তা ছিল যে সবাই একমত থাকবেন। এর আগে প্রধান উপদেষ্টা গত পরশুদিন যে স্টেটমেন্ট দিয়েছেন, যে বিবৃতি, সেখানেও তিনি বারবার করে বলেছেন যে যারা এর আগে শাসনে ছিলেন, যাদেরকে আসলে ঐক্যবদ্ধভাবে এই শাসন থেকে সরানো হয়েছে, তারা এখনো পর্যন্ত কিন্তু খুব সক্রিয় আছে, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বিশৃঙ্খলা তৈরি করতে, এবং আগামী নির্বাচনে যেন বিশৃঙ্খলা ঘটানো যায় সে ব্যাপারে তাদের তৎপরতা কিন্তু খুব বেশি করে আছে এবং সামনে আরো আসবে। এই ব্যাপারে তিনি বারবার করে সতর্ক করছেন। এখন একতাটা খুবই প্রয়োজন। এক যদি থাকে সবগুলো দল, তাহলেই কিন্তু ঠেকানো যাবে এই পরিস্থিতিগুলো। এতদিন ঠেকানো গেছে, সামনের পরিস্থিতিগুলো মাথায় রেখে তারা যেন দ্রুত এক হয়ে যান এবং দেশের স্বার্থে তাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছেন, এবং এই পদক্ষেপটাও সে ব্যাপারেই যে একটা অগ্রগতি, সে ব্যাপারেই বোঝা যাচ্ছে। আমরা এর পরবর্তীতে যদি আরো কিছু জানতে পারি আমরা অবশ্যই আমাদের দর্শকদেরকে জানাবো। বোঝা যাচ্ছে যে কি উপদেষ্টা পরিষদের আজকে আসলে জুলাই সনদ নিয়ে তাদের মূলত আলোচনা হয়েছে এবং সে ব্যাপারেই তারা চাচ্ছেন যে খুব দ্রুত সময় যেন এ ব্যাপারে সিদ্ধান্তগুলো দলগুলো জানায় এবং সরকারও যেন এ ব্যাপারে তাদের কার্যক্রমগুলো চালিয়ে নিতে পারে।